সোমবার 10 মিনায় মাদ্রাসায় আগুন পুড়ে ছাই, নেভাতে গিয়ে আহত 4। পটুয়াখালীর 10 মিনায় গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে একটি মাদ্রাসা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের 1 নং ওয়ার্ড সবুজবাগের জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া দারুল উলুম মাদ্রাসায় ঘটে এ দুর্ঘটনা। একই স্থানে ছেলে মেয়েদের আলাদা মাদ্রাসার মধ্যে ছেলেদের টিন শেড মাদ্রাসাটি আগুনে পুড়ে যায়। ওই ঘরটিতে 60 জন শিক্ষার্থী পড়াশোনা করতেন। এদিকে আগুন নেভাতে গিয়ে 4 জন আহত হয়েছে বলে জানা যায়। মাদ্রাসার পরিচালক হাফেজ কারি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, ঘটনার দিন রান্না করার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুন ধরে বিকট শব্দ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ নেন। আশপাশের ঘর রক্ষা পেলেও মাদ্রাসাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রায় 10 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে মাদ্রাসার পরিচালক দাবি করেন। এ সময় আগুন নেভাতে গিয়ে ওই এলাকার একজন বাসিন্দা জোবায়ের হোসেন আক্কাস ক্ষোভের সঙ্গে বলেন, আমি বাসায় ছিলাম, বাসা থেকে শুনতেছি যে এদিকে ঢাকা রেখে আমরা লঞ্চের প্রথমে ঝগড়া এর পাচ্ছেন। এই মুহূর্তে আছি পটুয়াখালীর 10 মিনা উপজেলার সবুজবাগ সড়কে। দর্শক, একটি মহিলা মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। দর্শক, আমি সেখান থেকে হাসান আল শাকিল আপনাদেরকে লাইভের মাধ্যমে যুক্ত করেছি। দর্শক, রাস্তা সরু হওয়ার কারণে ইতিমধ্যে ফায়ার সার্ভিস আগুন নির্বাপনের জন্য অগ্নি দুর্ঘটনা নির্বাপনের জন্য ইতিমধ্যে তারা কিন্তু এখানে গাড়ি নিয়ে অর্থাৎ যেখানে তাদের সেই গাড়ি নিয়ে দর্শক ঢুকতে পারতেছে না। এবং রাস্তা সরু হওয়ার কারণে আপনারা জানেন যে কোনো সড়ক তৈরি করতে হলে অবশ্যই দর্শক সেটি হচ্ছে আপনার যে পরিমাণ যে সড়কের প্রশস্ত দরকার, সেই প্রশস্ততা না থাকার কারণে ফায়ার সার্ভিস এখানে ঢুকতে বিঘ্ন ঘটছে। দর্শক, আমি লাইভে যুক্ত হয়েছি পটুয়াখালীর 10 মিনা উপজেলার। দর্শক,